বর্তমানে কিন্তু বিশ্বযুদ্ধ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আর সেটা কেন, আশা করি সেটা আপনারা কম বেশ সবাই জানেন। আর যারা জানেন না আমি তাদেরকে শর্টলি বোঝাচ্ছি। সেটা হচ্ছে আপনারা হয়তো অনেকেই এটা জানেন যে ইসরায়েল এবং ফিলিস্তিনের সঙ্গে কি হয়েছে বা কি হচ্ছে। হ্যাঁ, মানে একটা এবং পরবর্তীতে কি হলো, ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ এবং ইরানকে সাপোর্ট করছে শক্তিধর দেশ চীন এবং রাশিয়া, আরো অনেকগুলো দেশ রয়েছে। এবং ইসরায়েলকে সাপোর্ট করছে শক্তিধর দেশ আমেরিকা এবং আরো অনেকগুলো শক্তিধর দেশ। তো যাই হোক ভিউয়ার্স, ঠিক এভাবেই কিন্তু বিশ্বযুদ্ধের উৎপত্তিটা হতে পারে এবং আরো অনেক কারণেও হতে পারে। জাস্ট এটা একটা প্রেডিকশন বা এভাবেও হতে পারে। তো যাই হোক ভিউয়ার্স, মূল কথায় আসি। যদি এখন বিশ্বযুদ্ধ শুরু হয় তাহলে কোন কোন দেশগুলো নিরাপদ, কয়টা দেশ নিরাপদ থাকবে, যেই দেশ কখনোই কোনো ধরনের সমস্যায় জড়াবে না বা যেই দেশে কোনো ধরনের আক্রমণ হবে না, এরকম কয়টা দেশ রয়েছে? হ্যাঁ ভিউয়ার্স, আজকে আমরা সেটাই জানবো যে বিশ্বযুদ্ধের সময়ও কোন কোন দেশগুলো নিরাপদে থাকবে এবং নিরাপদ থাকবে। আর ভিউয়ার্স, আজকে আমি এটিএন নিউজ লাইভ ইউটিউব চ্যানেল থেকে একটা নিউজের উপর রিঅ্যাকশন দিতে যাচ্ছি। আশা করি আজকে সম্পূর্ণ নিউজটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তাহলে চলুন আর বেশি কথা বাড়াচ্ছি না, আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে সম্পূর্ণ নিউজটাকে দেখে আসি। লেটস স্টার্ট ইট। বিভিন্ন দেশের স্বার্থ সংশ্লিষ্ট কারণে যে কোনো সময়ে বেঁধে যেতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ। তেমনি একটি সম্ভাবনা জেগেছিল ইরান ইসরায়েলের চলমান সংঘাতের প্রেক্ষাপটে। সেক্ষেত্রে কিছু দেশ তাদের ভৌগোলিক অবস্থান, সামরিক নিরপেক্ষতা ও রাজনৈতিক স্থিতিশীলতার কারণে অপেক্ষাকৃত নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠতে পারে 12টি দেশ। নিরাপদ সেই 12টি দেশ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন লিমা সায়ন্তী। ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘর্ষ এবং সম্প্রতি যুক্তরাষ্ট্রের ইরানের পারমাণবিক স্থাপনায় বোমা হামলার ঘটনায় বিশ্বজুড়ে শুরু হয়েছিল বিশ্বযুদ্ধের আশঙ্কা। সে আশঙ্কা আরও বাড়িয়ে দিয়েছিল ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলা। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় এখন যুদ্ধবিরতি চলছে, তবে পরিস্থিতি এখনো স্বাভাবিক তা একেবারেই বলা যাবে না। এখনো আশঙ্কা রয়েছে যে কোনো সময় আবারও যুদ্ধ শুরু হওয়ার এবং তা গড়াতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী এমন কিছু দেশ রয়েছে বিশ্বযুদ্ধ শুরু হলে সেগুলো হতে পারে সম্ভাব্য নিরাপদ গন্তব্য। নিরাপদ সেই দেশগুলো হলো অ্যান্টার্কটিকা, আইসল্যান্ড, নিউজিল্যান্ড, সুইজারল্যান্ড, গ্রিনল্যান্ড, ইন্দোনেশিয়া, টুভালু, আর্জেন্টিনা, ভুটান, চিলি, ফিজি এবং দক্ষিণ আফ্রিকা। অ্যান্টার্কটিকায় পারমাণবিক শক্তিধর দেশগুলোর থেকে হাজার হাজার কিলোমিটার দূরে হওয়ায় এটি সবচেয়ে নিরাপদ স্থান হতে পারে, যদিও প্রাকৃতিক পরিবেশ অনেকটা প্রতিকূল। এরপর রয়েছে আইসল্যান্ড। শান্তিপূর্ণ দেশের তালিকায় শীর্ষে এই দেশটির অবস্থান। তারা কখনো কোনো পূর্ণাঙ্গ যুদ্ধে জড়ায়নি। ইউরোপের কেন্দ্র থেকে দূরে হওয়ায় যুদ্ধের প্রভাব কম পড়বে এই দেশটিতে। অন্যদিকে নিউজিল্যান্ড নিরপেক্ষ পররাষ্ট্রনীতি ও পাহাড় ঘেরা অঞ্চল হওয়ায় দেশটি নিরাপদ। এই দেশটিতে যুদ্ধের সম্ভাব্য টার্গেট হওয়ার সম্ভাবনা কম। এরপর রয়েছে সুইজারল্যান্ড। ঐতিহাসিকভাবে নিরপেক্ষ একটি দেশ, দ্বিতীয় বিশ্বযুদ্ধেও নিরপেক্ষ থেকেছে। তাছাড়াও সেখানে পারমাণবিক আশ্রয়কেন্দ্র এবং উচ্চ সুরক্ষা ব্যবস্থা রয়েছে। সত্যি বলতে সুইজারল্যান্ড আমার খুবই প্রিয় একটা দেশ। যদি কখনো সম্ভব হতো আমি আসলে ট্যুর দিতে যেতাম সেখানে। বাট একটা বিষয় জানার পর খুবই অবাক লাগলো যে যদি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় তাহলে সুইজারল্যান্ডও নিরাপদ আশ্রয়। ও মাই গড। তো যাই হোক ভিউয়ার্স, সুইজারল্যান্ড কার কার প্রিয় কান্ট্রি, আপনারা কারা কারা আমার মতো চান সুইজারল্যান্ডের ট্যুর দিতে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে চলুন বাকি অংশটা দেখে আসি। গ্রিনল্যান্ড বৃহত্তম একটি দ্বীপরাষ্ট্র এবং জনসংখ্যা খুবই কম। অবস্থানগতভাবে দূরে থাকায় বিশ্বযুদ্ধের আঘাত থেকে মুক্ত থাকতে পারে দেশটি। এদিকে ইন্দোনেশিয়ারও রয়েছে নিরপেক্ষ পররাষ্ট্রনীতি। যুদ্ধবিরোধী অবস্থান দেশটিকে তুলনামূলকভাবে নিরাপদ একটি দেশে পরিণত হয়েছে। টুভালু মাত্র 11,000 জনসংখ্যার একটি রাষ্ট্র। সামরিকভাবে অনগ্রসর হওয়ায় দেশটিকে হামলার টার্গেট হিসেবে দেখা হয় না।
এরপর রয়েছে দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনা। খাদ্য নিরাপত্তা, প্রাকৃতিক সম্পদ এবং রাজনৈতিক স্থিতিশীলতার দিক থেকে এই দেশটি অনেকাংশে এগিয়ে। আর তাই বিশ্বযুদ্ধ বা পারমাণবিক সংকট দেখা দিলে আর্জেন্টিনার নিজস্ব খাদ্যশস্য ও প্রাণী সম্পদ এতই ভরপুর যে তারা দীর্ঘ সময় নিজেদের খাদ্য চাহিদা পূরণ করতে সক্ষম। অন্যদিকে ভুটান 1971 সাল থেকেই নিরপেক্ষ একটি রাষ্ট্র। হিমালয়ের কোল ঘেঁষা ভুটান একটি ছোট দেশ হওয়ায় রক্ষা পাওয়া সহজ। 4000 মাইল দীর্ঘ উপকূলীয় দেশ চিলি দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূল জুড়ে বিস্তৃত। এর ভৌগোলিক বৈচিত্র্য অনন্য। উত্তরে বিশ্বের শুষ্কতম মরুভূমি আটাকামা, দক্ষিণে বরফে ঢাকা পাহাড় ও হিমবাহ। এই বৈচিত্র্য চিলিকে প্রাকৃতিক দুর্যোগ বা যুদ্ধকালীন সময়ে আঞ্চলিক নিরাপত্তা যোগাতে সাহায্য করতে পারে। তাছাড়াও প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ এই দেশটি তামা, লিথিয়াম, সোনা, রূপার মতো খনিজে ভরপুর। এই সম্পদ অর্থনৈতিকভাবে তাদের টিকে থাকার পথ করে দেয়। অস্ট্রেলিয়া থেকে প্রায় 2700 মাইল দূরের দ্বীপরাষ্ট্র ফিজি প্রশান্ত মহাসাগরের মাঝখানে একটি বিচ্ছিন্ন, শান্তিপূর্ণ ও প্রাকৃতিক বনাঞ্চলে ঘেরা এই দেশটিকে বিশ্বের অন্যতম নিরপেক্ষ ও নিরাপদ স্থান হিসেবে ধরা হয়। যুদ্ধের কেন্দ্রবিন্দু থেকে অনেক দূরে থাকায় ফিজিতে সামরিক হস্তক্ষেপ বা আক্রমণের সম্ভাবনা একেবারেই কম। তাছাড়াও গ্লোবাল পিস ইন্ডেক্সে উচ্চ অবস্থান, শান্তিপূর্ণ দেশের তালিকায় শীর্ষে থাকায় এটি যুদ্ধকালীন নিরাপদ বিকল্প। এরপর রয়েছে দক্ষিণ আফ্রিকা। দেশটির উর্বর জমি, পানি এবং আধুনিক অবকাঠামো থাকার কারণে এখানে টিকে থাকার এক অপার সুযোগ তৈরি হতে পারে। লিমা সায়ন্তী, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। তো ভিউয়ার্স গণ সম্পূর্ণ নিউজটা তো আপনারা দেখতেই পেলেন। আশা করি আপনারা বিস্তারিত সবকিছু জানতে পেরেছেন, দেখতে পেরেছেন। হ্যাঁ, আজকের এই ভিডিওটা না দেখলে আমি অনেকগুলো দেশ সম্পর্কে জানতে পারতাম না। হ্যাঁ ভিউয়ার্স, এটা একদমই সত্যি কথা। আজকের ভিডিওটা দেখার পরে অনেকগুলো দেশ সম্পর্কে জানতে পারলাম এবং সেই দেশগুলোর প্রাকৃতিক সৌন্দর্য কিছুটা দেখতে পেলাম। সত্যি বলতে পৃথিবী যে কতটা সুন্দর সেটা আপনি একবার ভ্রমণে না গেলে বুঝতেই পারবেন না। আসলে যারা ভ্রমণে বেরোয় তারাই আসলে পৃথিবীর আসল সৌন্দর্যটা দেখতে পায়। সত্যি বলতে আমরা হয়তো অনেকেই আর্থিক কারণে ট্যুরে যেতে পারি না, কিন্তু আমাদের মনে প্রবল ইচ্ছা যে আমরা খুব বেশি ট্যুর করব, আমরা বিভিন্ন জায়গায় ভ্রমণ করব, পৃথিবীটাকে দেখব। তো সৃষ্টিকর্তা যাতে আমাদের সে মনে আশাটা পূর্ণ করে, আমি সেটাই চাই এবং প্রার্থনা করি যাতে আমার মতো যারা রয়েছেন তাদেরও যাতে মনের আশাটা পূর্ণ হয়। তো যাই হোক ভিউয়ার্স, আজকের এই ভিডিওটার মধ্যে অনেকগুলো দেশের নামে কিন্তু বলা হয়েছে। তো আপনার পছন্দের দেশ কোনটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আপনি কোন দেশে যেতে চান? দেখুন, আশ্রয়ের কথা এখানে বলা হয়েছে, বাট আশ্রয় ছাড়াও আপনি কোন দেশটাতে ট্যুরে যেতে চান এই 12টা দেশের মধ্যে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিউয়ার্স। আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আপনারা চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। আপনারা চাইলে ভিডিওটাতে লাইকও করতে পারেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন এবং আপনি চাইলে সরাসরি আমার সঙ্গে ফেসবুকে কানেক্টেড থাকতে পারেন। ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিংক দেওয়া আছে। তো ভিউয়ার্স, আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।